আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। প্রথমেই সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। নববর্ষ এসে গেল আর ইলিশ মাছ ভাজা হবে না তা কি করে হয় বলেন? নববর্ষ আর পান্তা ইলিশ বা গরম ভাত দিয়ে ইলিশ যাই বলেন, সেটা হচ্ছে বাঙালির কাছে একটা আবেগের বিষয়। চলেন তাহলে আজকে ঝটপট ঘরোয়া স্টাইলে ইলিশ মাছ ভাজার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ ফালি করে। এবার হলুদ আর লবণ দিয়ে মাছটিকে ভালো করে মাখিয়ে রাখছি। মাছে হলুদ এবং লবণ মাখানোর আগে মাছটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হলুদ আর লবণের মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছের প্রত্যেকটা অংশে হলুদ এবং লবণ লাগে। মাছে হলুদ মাখানোর সময় যে এক্সট্রা হলুদ বাটিতে রয়ে যাচ্ছে সেটিকে ফেলবেন না। আগে মাছগুলো তুলে ভেজে নিচ্ছি এবং আপনাদেরকে পরে বলছি বাটির হলুদ দিয়ে আমরা কি করব। এখানে একটা কড়াইতে আমি সয়াবিন তেল গরম করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার একে একে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার কারণ হচ্ছে মাছ ভাজার সময় প্রচুর পরিমাণে তেল ছিটে আসে। আবার ঢেকে ভাজলে মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মাছগুলো খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়। এবার পছন্দ মতো মাছগুলোকে মচমচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার দেখেন আগে থেকে মাছ মাখানো সেই হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে সেই হলুদের মিশ্রণের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে আগে লবণও ছিল, এর জন্য আর এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না। এবার আগে থেকে মাছ ভেজে তুলে নেওয়া তেলের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একদম বেরেস্তার মতো পোড়া করে ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে বুঝতে হবে এটি ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের মিশ্রণটিকে আপনাদের পছন্দ মতো ভাজা ভাজা করে নেবেন। এই পর্যায়ে আপনারা চাইলে এই পেঁয়াজের মিশ্রণের মধ্যে শুকনো মরিচ ভেঙে দিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এ পর্যায়ে আগে থেকে ভেজে তুলে নেওয়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং এই পেঁয়াজের মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে তুলে নিলেই হবে। এই তো আমাদের মাছ ভাজাটি একদমই তৈরি হয়ে গিয়েছে। এটাকে আপনারা গরম ভাতের সাথে অথবা কেউ চাইলে পান্তা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আমি এখানে গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। কার কার এই গরমে পান্তা ইলিশ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন আর বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।